হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। যারা সময়ের জন্য এবং আচারের নানা মশলার ঝামেলার জন্য আচার বানাতে চান না, তাদের জন্য বলছি এই আচারটা কিন্তু অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। রসালো এই কাশ্মীরি আচারটা কিন্তু খেতে দারুণ। কাশ্মীরি আচারটা তৈরি করতে হয় একেবারে শক্ত আটির আম দিয়ে। আর যদি কচি আম দিয়ে কাশ্মীরি আচারটা তৈরি করা হয় তখন কিন্তু আমটা সেদ্ধর সাথে সাথে গলে যায়, আর সেটাতে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম এইভাবে আটি সহ স্লাইস করে নিয়েছি। আর এই আচারের জন্য আমটাকে কিন্তু অবশ্যই আটি সহই স্লাইস করতে হবে। আমগুলোতে একটু হালকা হলদেটে ভাব চলে এসেছে, কিন্তু আমগুলো প্রচণ্ড টক। আমগুলোকে আমি আস্ত ধুয়ে ছিলে তারপরে স্লাইস করে নিয়েছি। কাটার পরে আর ধোয়া যাবে না, আর আমগুলোতে কিন্তু একেবারে পানি থাকা যাবে না। এবার চলে আসি রান্নার প্রিপারেশনে। একটা ফ্রাই প্যানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের মতো পানি, আর দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। আর চিনির মধ্যে যদি পানিটা অল্প পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু চিনির শিরাটা খুব সহজেই গাঢ় হয়ে যায়। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আর চিনিটা ফুটে উঠলে এতে দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচের মতো কুচি করা আদা। আদাটা দেওয়ার পরেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণ ফুটিয়ে নেব। কাশ্মীরি আচারটা আসলে একটু সাদাটে কালার আমার ভালো লাগে না, আমি সেজন্য এখানে সামান্য একটু জর্দার রং দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। জর্দার রঙটা আসলে আচারের স্বাদ বাড়াবে না, তবে জর্দার রঙটা দিলে আচারের কালারটা খুবই সুন্দর আসে। এবার আবারও চিনিটাকে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে ঘন করে নিয়েছি। শিরাটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো দিয়ে আমটা শিরার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমগুলোকে ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। শিরাটা যতটা ঘন ছিল এই শিরাটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে, আর এই পানি দিয়ে আমটা সেদ্ধ হয়ে যাবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো শুকনা মরিচ কুচি, আর এই শুকনা মরিচের বিচিটা কিন্তু আমি আগে থেকে ফেলে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 5 থেকে 7 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি, আর আমগুলো কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চাপ দিলে কিন্তু সেদ্ধটা বোঝা যাচ্ছে। আর চিনি শিরাটা আমি এমন অবস্থাতে রেখে চুলাটা বন্ধ করে দিব, আর আচারটা ঠান্ডা হলে কিন্তু চিনি শিরাটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার আমি চুলাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছি, আর আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আচারটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটিতে আমি এটা সার্ভ করেছি। আচারটাকে একেবারে ঠান্ডা করে কাচের বয়ামে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 1 বছরের মতো। আর কাচের বয়ামের মধ্যে কোনো ধরনের পানি বা কোনো ধরনের খাবারের স্মেল যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আচারটা সার্ভ করার সময় অবশ্যই শুকনো পরিষ্কার চামচ দিয়ে সার্ভ করতে হবে। কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এই আচারটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাজে লাগবে, আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।